বাংলাদেশে মুসলমানদের ঐক্য আসলে হবে না, যেই তিনটা কারণে আসলে মুসলিমদের মধ্যে ঐক্য হবে না। মুসলমানদের জঘন্য আখলাক। আপনি ভেজাল মিশাবেন, তা আপনার সাথে মুসলিম ভাইয়ের সম্পর্ক ভালো হবে কেমনে? কেজিতে বিক্রি করে তারা ঠিক আছে রোজদার মানুষদের থেকে রমজান মাসে ঠকাচ্ছে। হ্যাঁ, অবশ্যই অপরাধ হচ্ছে না, ঠিক আছে অপরাধ, আমি মানি 100% অপরাধ। পার্টিকুলারলি একটা জিনিসের কথা বলেছে, সেটা হচ্ছে তোমরা মুসলিম ভাইদের মধ্যে হিংসা করবা না। অন্য মুসলিম ভাই তার তো যদি জায়গা জমি দখল করার সুযোগ থাকে তো দখল তো আমি করবই। কত অন্য মুসলমানের পিছনে কত রকম কথা বলছি, কত রকম ছুরি ঘুরাইছি। ছুরি একটা তো ছুরি, আর এটা হচ্ছে জিব্বাও কিন্তু ছুরির মতো কাজ করে। উল্টা আমাদের অবস্থা হইলো, আমাদের ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তখন আমাদের মজা লাগে, গর্তে পড়ছে, বলছিলাম ও তো গর্তে পড়বে। সৌদির সাথে ইরানের অনেকগুলা ব্যবসায়িক চুক্তি হয়েছে এবং অনেকগুলা পিস ট্রিটি হয়েছে। তাদের যে একটা বড় যুদ্ধ হইতেছিল এখনো পুরোপুরি বন্ধ হলে অনেকটা কমে আসছে। আমরা কি মুসলমান হিসেবে সেটাই চাই না? সঠিক ইসলাম থেকে ইরান যদি 5 কিলোমিটার দূরে হয়, একদম সরাসরি ইসলাম বিদ্বেষী লাইক ইসরায়েল আছে, তারা তো 5000 কিলোমিটার দূরে বা তার থেকে অনেক দূরে। একটা সাধারণ মুসলমান, একটা সাধারণ শিক্ষিত মানুষের খুব সামান্য কোরআন হাদিস সম্পর্কে জানে, আকীদার অ্যাডভান্স লেভেল শিখতে পারে, ওইটাকে তার কখনো একটা লাঠি বা একটা দেয়াল হিসেবে ব্যবহার করা উচিত না অন্য মুসলমানদের সাথে বিভক্তির জন্য। যেই বিষয়ে ইবন তাইমিয়া রহিমাহুল্লাহ, ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ, ইমাম নাওয়াবী রহিমাহুল্লাহ একমত হইতে পারে নাই, আপনার কি আসলেই মনে হয় সেই ব্যাপারে আমি এবং আপনি একমত হইতে পারবো? একটা গাছ লাগানোর ক্ষেত্রে আমরা একমত হইতে পারবো না, কারণ আমাদের মধ্যে আকীদার অ্যাডভান্স লেভেলে কোনো পার্থক্য আছে। এটা তো আসলে কাম্য না, কারণ আমরা সবুজ পাগড়ি, লাল পাগড়ি, নীল পাগড়ি, সাদা টুপি, কালো পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি দিয়ে আমরা আল্লাহর কাছে রিচ করতে চাই, কিন্তু আমরা একটা কলবুন সালিম, আমরা একটা পাপমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে রিচ করতে চাই না। আপনার জন্য মুসলিমদের মধ্যে যেন কোনো অনৈক্য না হয়, আমরা সেই প্রতিজ্ঞায় আসি। আমার এবং আপনার জন্য যেন মুসলিমদের মধ্যে কোনো বিভক্তি তৈরি না হয়। বাংলাদেশে মুসলমানদের ঐক্য আসলে হবে না, এবং এটার কারণ আমরা মুসলমানরাই, আমি আপনি, আমাদের যে স্বভাব চরিত্র, চিন্তাভাবনা ত্রুটি। আপনি যখন কোরআন হাদিস পড়েন, এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার যে মুসলমানদের আসলে ঐক্য না হয় কেমনে। আপনি যদি রাস্তায় একটা মুসলমানকে জিজ্ঞেস করেন তুমি কি ঐক্য চাও, বলবে হ্যাঁ। আপনার কাছে মনে হবে যে এই যে প্যালেস্টাইনে যা কিছু হচ্ছে, সারা পৃথিবীর মুসলমান, সোমালিয়ায় যা কিছু হচ্ছে, আফ্রিকায় যা কিছু হচ্ছে, মুসলিমদের ঐক্য তো না হওয়ার কোনো উপায় নাই। কোরআনে আপনি সূরা হুজুরাত পড়েন, আপনি সূরা সফ পড়েন, সূরা আলে ইমরান পড়েন, আল্লাহ আজ্জা ওয়া জাল ক্লিয়ারলি বলছে যে তোমরা মুসলমান একসাথে হবা, মুসলমান ভ্রাতৃত্ব হবা, তোমরা একজনের জন্য ক্ষতি করবা না। বুখারী মুসলিম শরীফের হাদিসে বারবার বলা হচ্ছে যে তোমাকে অবশ্যই তাই ভালোবাসতে হবে, তুমি নিজের জন্য যা ভালোবাসো মুসলিম ভাইয়ের জন্য তা ভালোবাসতে হবে, তাহলে তোমার ইমানে প্রবলেম আছে। তোমার বারবার বলা হচ্ছে যে তোমাদের মধ্যে তো তারাই শ্রেষ্ঠ যারা মুসলিমদের মধ্যে ইসলাহ করে, মানে মুসলিমদের মধ্যে সমঝোতা করে। কিন্তু মুসলিমদের মধ্যে ঐক্য হবে না, বাংলাদেশি মুসলমানদের মধ্যে ঐক্য হবে না। আমার বলতে খারাপ লাগে, কিন্তু আজকে আলোচনা করব কেন আসলে হবে না। প্রবলেমটা আমার আপনার মধ্যে কি প্রবলেমটা লুকায় আছে যেটার জন্য আসলে মুসলিমদের মধ্যে ঐক্যটা হবে না। আমরা ভাবতে পছন্দ করি, আমরা ফ্যান্টাসাইজ করি, আমাদের মধ্যে একটা আবেগ কাজ করে, হ্যাঁ একসময় মুসলমানরা একসাথে হবে, কিন্তু আমাদের যে স্বভাব চরিত্র, কথাবার্তা, কাজকর্ম, এটা এক্স্যাক্টলি তার উল্টা। 3টা মৌলিক কারণে আমি আসলে টোটাল 11টা কারণ তৈরি করছিলাম, পরে ভাবলাম 11টা কারণ শোনার সময় মানুষের হয়তো হবে না, তাই আমি 3টা মৌলিক কারণ বলবো। যদি আমি দেখি যে মানুষের ব্যাপারে অনেক আগ্রহ, তখন আমি হয়তো বা 11টা কারণে আমি যাব, বাট আমি আজকের ভিডিওতে বলতে মৌলিক যেই 3টা কারণে আসলে মুসলিমদের মধ্যে ঐক্য হবে না। 1 নম্বর যেটা কারণ সেটা হচ্ছে মুসলমানদের জঘন্য আখলাক। আমাদের মুসলমানদের আখলাক জঘন্য। ভ্রাতৃত্বের জন্য একটা বেসিক ফান্ডামেন্টাল পয়েন্ট হচ্ছে আপনার আখলাক ভালো হইতে হবে। আপনার মুআমালাত, আপনার এই যে আপনি নিজের স্বভাব, আপনার মানুষের সাথে স্বভাব, আপনি ভেজাল মিশাবেন, তা আপনার সাথে মুসলিম ভাইয়ের সম্পর্ক ভালো হবে কেমনে? বারবার হাদিসে, পার্টিকুলারলি ইমাম নওয়াবীর যে বিখ্যাত 40টা হাদিস, সেই হাদিসের মধ্যে আপনি যদি 34, 35, 36 নম্বর এই 3টা হাদিস দেখেন, পার্টিকুলারলি একটা জিনিসের কথা বলেছে, সেটা হচ্ছে তোমরা মুসলিম ভাইদের মধ্যে হিংসা করবা না। এবং আপনি যদি দেখেন মুসলমান ভাইরা বারবার হিংসা করে, আমরা একজন আরেকজনের সাথে হিংসা করি। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই 3টা হাদিসের, ইমাম নওয়াবীর যে 40টা হাদিস, তার মধ্যে আমি বলছি 34, 35, 36 এই 3টা হাদিস যদি আপনি পড়েন, জাস্ট গুগল করলে আপনি পেয়ে যাবেন, বা যে কোনো ইমাম নওয়াবীর হাদিস আপনি পাবেন। হাদিসগুলো অনেক লম্বা, আমি হাদিসের ডিটেলসে যাচ্ছি না। বোঝা যায় একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের এই 3টা জিনিসকে নিরাপদ করাটা
বাধ্যতামূলক, এবং আপনি কোনোভাবেই আরেক মুসলমানের এই 3টা জিনিসকে ব্যাপারে আপনি হাত দিতে পারবেন না। মানে আপনি হবেন আরেকজন মুসলমানের হেফাজতকারী এই 3টা বিষয়। একটা হচ্ছে গিয়ে তার রক্ত, মিনিং তার জীবন আপনার থেকে নিরাপদ থাকতেই হবে। 2 নম্বর হচ্ছে তার সম্পদ। 3 নম্বর হচ্ছে তার সম্মান। খুব খেয়াল করেন ইমাম নওয়াবির হাদিস, যেটা হচ্ছে কি একদম অথেন্টিক বিশুদ্ধ হাদিসগুলো একটা, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ডিকেট করতেছেন যে 3টা জিনিস মুসলিম অপর মুসলমানের হেফাজত করতেই হবে বা করার ক্ষেত্রে চেষ্টা করতে হবে, এবং সে কোনোভাবে চিন্তাই করতে পারবে না যে আরেকজন এটা ক্ষতি করবে। সেই 3টা জিনিস কি? মুসলমান ভাইয়ের জীবন, রক্ত বলতে এখানে জীবন বোঝানো হয়েছে, অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের নিরাপত্তার কারণ হবে এবং কোনোভাবে নিরাপত্তার হুমকি হইতে পারে না। আমরা উল্টা 2 নম্বর যেটা, সেটা হচ্ছে গিয়ে কি? তার সম্পদ। আমরা তো আমাদের আপন বোনের সম্পত্তি দিই না। অন্য মুসলিম ভাই তার তো যদি জায়গা জমি দখল করার সুযোগ থাকে তো দখল তো আমি করবই। এবং 3 নম্বর হচ্ছে তার সম্মান। খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি চিন্তা করেন যে আমরা মুসলমানরা আমাদের জীবনে কত অন্য মুসলমানের পিছনে কত রকম কথা বলছি, কত রকম ছুরি ঘুরাইছি। ছুরি একটা তো ছুরি, আর এটা হচ্ছে জিহ্বাও কিন্তু ছুরির মতো কাজ করে। যে আমি অন্য একটা মুসলমানের সম্মান আমি হানি করে দিলাম, আমি জানি যে এটা অনেক ক্ষেত্রে মিথ্যা, অনেক ক্ষেত্রে না বুঝে আমি বলছি, আমি জানি না এই বিষয়টা, কিন্তু আমি বলছি। অর্থাৎ আমাদের মুসলমানদের যে আখলাক, সেই আখলাক এত দুর্বল, এত ত্রুটিপূর্ণ, যে এই ত্রুটিপূর্ণ আখলাক দিয়ে আপনি আসলে মুসলমানদের মধ্যে ঐক্য আপনি কীভাবে করবেন? আমরা এতটা ভিতর থেকে দুর্নীতিগ্রস্ত যে আপনি তো ঐক্যটা যে আপনি করবেন, ঐক্যবদ্ধ হওয়ার জন্য তো আপনার তো আগে স্বভাব চরিত্র ঠিক হইতে হবে, এবং আমাদের অন্য মানুষের যার যা হক সেটা ফান্ডামেন্টাল লেভেলে দেওয়ার যে নীতি নৈতিকতা, সেই নৈতিকতা থাকতে হবে। এখন বাড়িওয়ালা যদি চিন্তা করে, যে মুসলিম বাড়িওয়ালা চিন্তা করতেছে ভাড়াটিয়ার থেকে যা কিছু বাগায় নেওয়া যায়, যা কিছু মানে বেনিফিট নেওয়া যায়, আবার মুসলিম ভাড়াটিয়া চিন্তা করতেছে মুসলিম বাড়িওয়ালার থেকে যা কিছু এক্সট্রা বেনিফিট নেওয়া যায়। এই যে এই স্বার্থপরতার মধ্যে আপনি ঐক্য কেমনে করবেন? ঐক্য ফান্ডামেন্টালি স্বার্থপরতার ঊর্ধ্বে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদের ঈমান ততক্ষণ পর্যন্ত ঠিক নাই যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা তুমি তোমার নিজের জন্য পছন্দ করো, আমরা তো ওই লেভেল থেকে অনেক দূরে। উল্টা আমাদের অবস্থা হইলো, আমাদের ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় তখন আমাদের মজা লাগে, গর্তে পড়ছে, বলছিলাম ও তো গর্তে পড়বে। আমাদের অন্য কারো যদি প্রমোশন না হয় তখন আমাদের কাছে মনে হয় ভালো হয়েছে। আমার অন্য কোনো বন্ধু বা কাজিনের যদি চাকরি চলে যায় আমাদের কাছে মনে হয় যে ভালোই হয়েছে, এখন আমার বংশের সম্মান বাড়ছে। আমাদের তো ঐক্য হবে না, আমরা অনেক সময় বলি যে অনেক সমস্যা। আমি একটা গল্প বলি, গল্পটা খুব ইন্টারেস্টিং। আমরা অনেক সময় মনে করি যে আসলে এটা ইসলামী জ্ঞান অথবা আমাদের আকিদার পার্থক্য, যেটাতে আমি একটু পরের পয়েন্টে আসবো, মানহাজের পার্থক্য, এগুলার জন্য আসলে আমাদের প্রবলেম হয়। কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে সেই পার্থক্যটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্টে আমি আসবো, কিন্তু তার থেকে অনেক ফান্ডামেন্টাল লেভেলে আমাদের প্রবলেমটা আসলে আমাদের আখলাকে। কিন্তু আমরা ওইগুলা দিয়ে আমরা অনেক ক্ষেত্রে এটাকে ঢাকার চেষ্টা করি। একটা উদাহরণ দিই। তো 2022 সালে একটা ঘটনা, যে আমার কাছে একজন আসলেন, যে একজন ভদ্র মহিলা, উনি হিজাব করেন না, উনি নামাজও পড়েন না, কিন্তু ওনার বাবার মৃত্যুর পরে ওনার ভাই সম্পদ দিবে না, এবং ওনার ভাই এলাকায় বিভিন্ন মহল্লায় বলে বেড়াইতেছে যে ও আমার বোন তো পর্দা করে না, আমার বোন এরকম, আমার বোন ধার্মিক না। কিন্তু উনি বলতেছে যে আমার ভাই নামাজ পড়ে, আমার ভাই রোজা রাখে, আমার ভাই জাকাত দেয়, কিন্তু আমার সম্পদটাই সে বুঝাই দিচ্ছে না, এবং আমার ভাই সেটা জানে, এবং সেটাকে ঢাকার জন্য সে বিভিন্ন অজুহাত দিতেছে, বিভিন্ন কথা বলতেছে, ধর্ম নিয়ে আসতেছে, ইসলামের অন্যান্য বিষয় নিয়ে আসতে, কিন্তু সে বেসিক যে হক, তার বোনের যে হক, আমি হিজাব পড়ি বা না পড়ি, আমার হক যেটা, আমি নামাজ পড়ি বা না পড়ি, আমার যে হক, সেই হক তো আমাকে দেওয়ার কথা, সেই হক সে দিবে না, কিন্তু এটাকে সে ঢাকতেছে এখন অন্য জিনিস দিয়ে। তো আমার ভাইকে দেখে তো আমার আরও ইসলামের ব্যাপারে আগ্রহ আরও কমতেছে, যে তার মানে ইসলাম এরকম যে দ্বিচারিতা, সেই দ্বিচারিটাকে আমার ভাই দেখাচ্ছে, কিন্তু ইসলাম তো আসলে এটা বলে নাই। তো উনি যদিও ইসলাম ওইভাবে প্র্যাকটিস করেন না, কিন্তু উনি ওনার আক্ষেপটা বলতেছিল যে ওনার ভাই কীভাবে ইসলামকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে তার যে অবৈধ দখল, সেই দখলকে জাস্টিফাই করার জন্য। এবং এটা আমাদের সমাজে কিন্তু কিছু মানুষ এই কাজটা করে। তার আখলাকের সমস্যা, সেই আখলাকের সমস্যাটাকে সে মেনে না নিয়ে সে অন্যভাবে এটাকে কথা ঘুরায়। এরকম অনেক হয় যে আপনি কাউকে টাকা ধার দিছেন, সে টাকা ফেরত দিচ্ছে না,
এবং এটার জন্য যখন আপনি চিন্তা করলেন আপনি আইনি ব্যবস্থা নেবেন, তখন সে বাইরে গিয়ে বলতেছে উনি তো আকিদার সমস্যা, মানহাজের সমস্যা। কিন্তু এখানে আকিদা মানহাজের আসলে কোনো ব্যাপার নাই, এটা আখলাকের প্রবলেম। আমাদের অনেক আখলাকের প্রবলেম, আমাদের নিজেদের অনেক ত্রুটি, আমরা অন্য মানুষের হক মারতেছি, কিন্তু দিনের শেষে আমরা অন্য একটা অজুহাত দিতেছি, যে অজুহাতটার সাথে এই বিষয়টার আসলে কোনো সম্পর্কই নেই। 2 নম্বর যেটা পয়েন্ট, 2 নম্বর যে মৌলিক কারণে আমাদের মুসলিমদের মধ্যে ঐক্য অনেক না মানে সেটা হচ্ছে কি আমাদের আকিদা মানহাজগত আমরা কতগুলো অদৃশ্য দেয়াল তুলে রাখছি, যেই দেয়ালগুলার কোনো মিনিং নাই, দেয়ালগুলোর কোনো মিনিং নাই। তো এই জায়গাটায় আমি খুব কেয়ারফুলি একটা জিনিস বলতে চাই। প্রথমত সেটা হচ্ছে যে অবশ্যই ইসলামে আকিদা মানহাজ এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি কোনো মাওলানা বা আলেম হিসেবে বক্তব্যটা দিচ্ছি না। ফান্ডামেন্টালি আমাদের যে আকিদা, বিশ্বাস, ইমান অথবা তাওহীদের যে ফান্ডামেন্টাল, সেই ফান্ডামেন্টালসে কোনো পার্থক্য তো মুসলমানরা করতে পারবে না। যে এখন কেউ যদি জেনে শুনে বুঝে কবরে গিয়ে পূজা শুরু করে অথবা মূর্তি পূজা শুরু করে, সে অবশ্যই ইসলামের বাইরে চলে যাবে। কিন্তু আমাদের আকিদা অথবা মানহাজের এমন কিছু অ্যাডভান্স ইস্যু আছে, যে ইস্যুগুলোতে সাধারণ মানুষদের বিতর্ক করা উচিত না, কিন্তু সাধারণ মানুষগুলো ওই বিতর্কের মধ্যে ডুবে থাকে, এবং ডুবে থেকে তারা এমন একটা ঝগড়া শুরু করে যে ঝগড়াটা আসলে ঐক্যের জন্য কমপ্লিটলি বিপজ্জনক। এখন ধরেন আপনি একটা গাছ লাগাবেন, অথবা আপনি শিশুদেরকে বাঁচাইতে যাবেন যারা নির্যাতিত, এখানে আকিদার কোনো ডিসকাশন আসার কোনো প্রয়োজন আছে? নাই তো। আপনি সমাজের অসংখ্য ইস্যু আছে যেখানে আমরা অনেক মুসলমান একমত, সেখানে কি আমার ওই কনটেক্সটে ওই ইস্যুর ক্ষেত্রে আমার কি আকিদার ডিফারেন্স নিয়ে গজগজ করার কোনো দরকার আছে? আকিদার কিছু ফান্ডামেন্টাল লেয়ার আছে, যে ফান্ডামেন্টাল লেয়ারে আমরা সবাই একমত, আমাদের একমত হইতেই হবে। যেমন শিয়া এবং সুন্নিরা এক না, শিয়া এবং সুন্নিদের আকিদা এক না, এটা এক হবে না। অথবা যে বিশ্বাস করে যে মূর্তি পূজা স্বাভাবিক অথবা কবর পূজা স্বাভাবিক, তার সাথে একজন তৌহিদ বিশ্বাস করে যে মানুষটা, তাদের আন্ডারস্ট্যান্ডিং বা তাদের আকিদা এক হইতে পারে না। বাট অ্যাট দ্য সেম টাইম আকিদার কিছু খুবই অ্যাডভান্স লেভেলের ইস্যু আছে, যেই টপিক আছে, যেই ব্যাপারে অলমোস্ট গত 1000 বছর ধরে মুসলমানদের মধ্যে এক্স্যাক্ট এক পয়েন্টে এক ছিল না। একটা ছোট উদাহরণ দিই বলার জন্য, যে মুসলমানরা কোনো দিন একমত হইতে পারবে না যে বেতেরের নামাজ সহি শুদ্ধভাবে কিভাবে পড়তে হয়, একটা পদ্ধতি বলেন। কারণ এই বেতেরের নামাজের ওই একটা পদ্ধতিতে মুসলমানরা একমত হইতে পারবে না, এবং এটা কোনো সমস্যা না। মুসলমানরা কখনোই একমত হইতে পারবে না যে নামাজে এক্স্যাক্টলি কোথায় হাত বাঁধতে হয়, এটার ব্যাপারে মুসলমানদের পক্ষে একমত হওয়া সম্ভব না। হ্যাঁ, মেবি ইমাম মাহাদি যখন আসবেন, অথবা মেবি ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবেন, তখন হয়তো একমত হইতে পারে। বাট এই বিষয়গুলোতে মেয়েদের নেকাব পরা ওয়াজিব কি ওয়াজিব না, মুসলিম পুরুষের দাড়ি রাখা কি ওয়াজিব না সুন্নত, এই কতগুলো বিষয় আছে যে বিষয়গুলোতে মুসলমানরা একমত আর কোনো দিন হইতে পারবে না। তাই আপনি যদি আপনি যদি কোনো একটা মতামত ফলো করেন, সুন্দরভাবে ইখলাসের সাথে আলেমের কাছে শিখেন, আলহামদুলিল্লাহ, কিন্তু অন্য মতকে আপনি সম্মান করেন। কারণ এই অন্য মতকে সম্মান না করলে আপনি হবেন মুসলমানদের মধ্যে বিভক্তির কারণ। আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু অসংখ্য বিষয়ে ওনাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট ছিল। আপনি যদি ওনাদের জীবনী পড়েন, আপনার কাছে মনে হবে ওনারা প্রায় সব ব্যাপারে ওনাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট ছিল। তো কিন্তু ওনাদের মধ্যে সম্মানের কোনো সমস্যা হয় না। কিন্তু আমাদের ডিসএগ্রিমেন্টকে আমরা কোনো জায়গায় ডিসএগ্রিমেন্টের লেভেলে রাখতে পারি না। আমরা সমস্ত ডিসএগ্রিমেন্টকে আমরা শত্রুতা মনে করি। একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা করার কারণে আমি কমেন্ট সেকশনে প্রচুর গালি খাবো, বাট ইটস ওকে। বাট এই কমেন্ট সেকশনের গালিটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কেন মুসলমানদের মধ্যে ঐক্যের সমস্যাটা কি। সেটা হচ্ছে যে আকিদার একটা খুবই অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, যেই কোয়েশ্চেনটাতে গত 1000 বছর অনেক বড় বড় আলেম ওলামা এক্স্যাক্টলি একমত হয় নাই। যেমন প্রশ্নটা হচ্ছে আল্লাহ কোথায়। এটা একটা অ্যাডভান্স লেভেলের আকিদা প্রশ্ন। আল্লাহ একক, এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল লেভেলের কোয়েশ্চেন। আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতেই হবে, আল্লাহ সব বিষয়ে জানেন, আল্লাহ সর্বশক্তিমান। এগুলো হচ্ছে কি ফান্ডামেন্টাল লেভেলের
আকিদার বিষয়, যে বিষয়ে মুসলমানদের মধ্যে কোনো রকম কোনো ডিসএগ্রিমেন্ট ছিল না, কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের একটা কোয়েশ্চেন লেটসে যে আল্লাহ কোথায় আছে। এই যে কোয়েশ্চেনটা নিয়ে আমি যদি শুধু গত 1000 বছর বা 1200 বছরের 1200 বছরের উদাহরণ দেই, ইমাম নওয়াবী রহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ, ওনাদের মতো এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, আমি যদি এই 4 জন বিশাল জ্ঞানের পাহাড়কে নিয়ে বসাই, ওনারা 4 জন এই প্রশ্নের উত্তরে এক উত্তর দেয় নাই। ওনারা সবাই সম্মানিত, ওনারা সবাই অসম্ভব জ্ঞানী ওলামা, কিন্তু ওনারা 4 জন এক উত্তর দেয় নাই। এবং এই উত্তরটা খুঁজতে গিয়ে আমি সামান্য ইয়াহিয়া আমিন, সামান্য মুসলমান, কোনো বড় আলেম না, আমি অনেক ইসলামের চমৎকার জিনিস সম্পর্কে আমি জানতে পারছি, অনেক বিষয় আমি বুঝতে পারছি। তো আমার জীবন আজকে থেকে 10-12 বছর আগে আমি একজন মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা একজন আলেম, আমি ইচ্ছা করে আমি নাম বলতেছি না এখানে, ওনার কাছে আমি এই প্রশ্নটার ব্যাপারে একটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাস করছিলাম যে আল্লাহ কোথায় আছেন। এবং উনি ওনার যে উত্তরটা তথ্য সমৃদ্ধ, কোরআন এবং হাদিস থেকে সহি সুন্দরভাবে চমৎকারভাবে উনি এটার ব্যাখ্যা করছেন যে কেন আল্লাহ উপরে আছেন এবং সেটার পক্ষে যুক্তি কী, এবং কেন অন্যান্য মতবাদগুলো ভুল, এবং কেন এটাই হচ্ছে গিয়ে সহি আকিদা। চমৎকারভাবে উনি বলছেন, আমি শুনলাম। এবং উনি এই লেকচারের পরে উনি 2-3টা গুরুত্বপূর্ণ বই উনি রেফার করছেন, সেই বইগুলো আমি পড়লাম, আমি শুনলাম, খুব ভালো ইত্যাদি। তার প্রায় আরও 2-3 বছর পর আমার কাছে মনে হলো, আচ্ছা এই যে আশআরীরা বা মাতুরিদি এবং অন্যান্য অনেক মানুষ যাদের অনেক বড় বড় ওলামা আছে, যারাও কোরআন হাদিস চর্চা করে, তারা যে বিশ্বাস করে যে আল্লাহ সবখানে আছে, কিন্তু এবং তারা যেটা বিশ্বাসটা করে তারা আসলে কেন করে, আমি তাদের কোনো আলেমের কাছে গিয়ে আমি জিনিসটা জানতে চাই। তো আমি এরকম আরেকজন দেওবন্দি আলেম, ওনারও নাম বলছি না, ওনার কাছে গেলাম, ওনার একটা লম্বা ক্লাস করলাম এই পার্টিকুলার টপিকে। অ্যান্ড উনি ওনাদের শুধু ওনার না, ওনাদের যে আকিদার যে অবস্থান, কেন ওনারা যেটা বিশ্বাস করেন, কিভাবে বিশ্বাস করেন, কেন সেটা কোরআন হাদিস থেকে যুক্তিসঙ্গত, কেন এই মতামতটা একটা সঠিক মতামত, এটার পক্ষে একটা বিশাল লম্বা ক্লাস দিলেন। এবং এটার পক্ষে উনি রেফারেন্স দিলেন, যুক্তি দিলেন, কোরআন হাদিস, অন্যান্য আলেমরা ইজমা কিয়াস দিলেন ইত্যাদি। আমি পুরাটা শুনলাম এবং আমি যেটা কনক্লুড করলাম সেটা হইল যে অবভিয়াসলি ডেফিনেটলি পার্টিকুলারলি আমার একটা বায়াস আছে, আমি একটা পার্টিকুলার বিষয় বিশ্বাস করি প্রশ্নের উত্তরে, কিন্তু সেই উত্তরটা আমি এখানে বলতেছি না, কারণ আমি ডেফিনেটলি ঐক্যের ভিডিওতে তো আমি অনৈক্য বাড়াইতে চাই না। কিন্তু আমি যেটা চিন্তা করলাম সেটা হচ্ছে একটা সাধারণ মানুষ, একটা সাধারণ মুসলমান, একটা সাধারণ শিক্ষিত মানুষের এই বিতর্কে যাওয়াই উচিত না। এই বিতর্কটা তার বিতর্ক না। এবং এই বিতর্কটা একটা সাধারণ মুসলমান যে খুব সামান্য কোরআন হাদিস সম্পর্কে জানে, সে ডেফিনেটলি আকিদার অ্যাডভান্স লেভেল শিখতে পারে, কিন্তু ওইটাকে তার কখনো একটা লাঠি বা একটা দেয়াল হিসেবে ব্যবহার করা উচিত না অন্য মুসলমানদের সাথে বিভক্তির জন্য। অবশ্যই আলেমদের লেভেলে কিছু বিতর্ক দরকার, জাস্টিফাইড, এটা তাদের স্ট্যান্ডার্ডের বিতর্ক। আমি আপনি যারা সাধারণ মুসলমান, তারা যখন ওই বিতর্কগুলোতে যাবো এবং ওই বিতর্কগুলো নিয়ে একজন আরেকজনের সাথে মতপার্থক্য তৈরি করবো, এটা হইলে আমাদের বোকামি, আমাদের গাধামি, আমাদের অনর্থক কাজ। সাহাবাদের মধ্যে অনেক বিতর্ক ছিল, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক ব্যাপারে একমত হইতে পারে নাই। যেই বিষয়ে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ, ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ, ইমাম নাওয়াবী রহিমাহুল্লাহ একমত হইতে পারে নাই, আপনার কি আসলেই মনে হয় সেই ব্যাপারে আমি এবং আপনি একমত হইতে পারবো? না, পারবো না। কিন্তু একমত না হইতে পারলে আমাদের মধ্যে কোনো ঐক্য থাকবে না। একটা গাছ লাগানোর ক্ষেত্রে আমরা একমত হইতে পারবো না, কারণ আমাদের মধ্যে আকিদার অ্যাডভান্স লেভেলে কোনো পার্থক্য আছে। এটা তো আসলে কাম্য না, এটা তো কাম্য না। এবং তার থেকেও বড় যে প্রবলেমটা আমাদের মধ্যে তৈরি হয় সেটা হইল অকারণে বাড়াবাড়ি। সেই বাড়াবাড়িটা হইল, আচ্ছা শিয়া কোনো নেতা যদি মারা যায়, দেন আমাদের দেশে কিছু পাগল কেন মিষ্টি খায়? এটা কোরআন হাদিস অনুযায়ী এটার দরকারটা কি? এটা একটা বাড়াবাড়ি। আমি বুঝতে পারি যে শিয়াদের সাথে আমাদের আকিদার পার্থক্যটা আমি বুঝতে পারলাম, কিন্তু ধরেন
যদি ধরেন সহি ইসলাম হয় বা সঠিক ইসলাম হয়, সঠিক ইসলাম থেকে যদি শিয়ারা 100 কিলোমিটার দূরে থাকে, আমি জাস্ট একটা কথার কথা বলতেছি, 100 কিলোমিটার দূরে থাকে, দেন ইসরায়েল তো 5000 কিলোমিটার দূরে, সঠিক কিনা? তাহলে আমি যখন দেখতেছি যে ইরানের সাথে ইসরায়েলের শত্রুতা আছে এবং আমরা ডেফিনেটলি চাই যে ইসরায়েল যে কোনো রকম যুদ্ধ বন্ধ করুক, দেন কিছু কিছু ক্ষেত্রে আমি যদি 50 বছর ইতিহাস দেখি, কিছু কিছু মুসলিম রাষ্ট্র ইসরায়েল থেকে অস্ত্র কিনছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এটা অথবা আমরা খুব অর্থাৎ অথবা পৃথিবীতে যারা স্পষ্টভাবে ইসলামের শত্রু, তাদের থেকে আমি অস্ত্র কিনলাম আমি ইরানের সাথে বা ইরানকে দূরে ঠেলার জন্য। যেখানে ইরানের সাথে আমাদের মুসলমানদের কালচারাল মিল অনেক, কাবাবের মিল অনেক, খাওয়ার মিল অনেক, হিজাবের মিল অনেক, ইসলামের আন্ডারস্ট্যান্ডিংয়ের, তাদের কেয়ামতের দিনের আন্ডারস্ট্যান্ডিং, রমজান মাসের আন্ডারস্ট্যান্ডিং, জাকাতের আন্ডারস্ট্যান্ডিং, ইভেন মৃত্যুর পরে যে ওয়ারিশ সম্পদ বন্টনের যে নীতিমালা, সেখানে আমাদের মধ্যে অনেক মিল আছে। আমি বুঝতেছি আকিদার পার্থক্যটা, আমি মেনে নিলাম যে সঠিক ইসলাম থেকে ইরান যদি 5 কিলোমিটার দূরে হয়, কিন্তু আমরা কেন মানতে পারবো না যারা একদম সরাসরি ইসলাম বিদ্বেষী, লাইক ইসরায়েল অ্যাজ এন এক্সাম্পল, তারা তো 5000 কিলোমিটার দূরে বা তার থেকে অনেক দূরে। আমি কিভাবে সরাসরি ইসলামের শত্রুর সাথে একটা সম্পর্ক করি শিয়াদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য? ইট ডাজেন্ট মেক এনি সেন্স টু মি। এবং শিয়াদের যদি কোনো নেতা মারা যায়, তাহলে আমার দেশে আনন্দের কারণ কি? যেখানে তাদের বর্তমানে ইরানের সাথে সরাসরি সংঘর্ষটা হচ্ছে গিয়ে সরাসরি যারা ইসলামের শত্রু তাদের সাথে। আমি ইরানের সাথে পার্থক্যটাকে আমি সম্মান করতেছি যে ইরান আর ইরানের ইসলাম আর সঠিক ইসলাম এক ইসলাম না। আমি সেই জায়গাটায় আমি একমত, সেটা আমি বুঝলাম। কিন্তু আমাদের মধ্যে কিছু বাড়াবাড়ি কাজ করে, যে বাড়াবাড়িটা হচ্ছে কি যে ঘৃণার রাজনীতি, ঘৃণার সমাজনীতি, অ্যাজ ইফ ঘৃণা করে আমি কোনো কিছু উদ্ধার করে ফেলবো। কিন্তু আপনি যদি ইরানের দিকেও খেয়াল করেন, ইরানের কিন্তু একটা বড় পপুলেশন আসলে সুন্নি মুসলিম। ইরানের সবাই কিন্তু শিয়া না, ইরানের সবাই শিয়া না। আবার আপনি যদি ইরাকের দিকে তাকান, ইরাকের একটা অংশ শিয়া, একটা অংশ সুন্নি। আপনি যদি ইভেন টার্কির দিকেও তাকান, টার্কিতেও শিয়ার আছে, সুন্নির আছে। আপনি যদি মালয়েশিয়াতে দেখেন, মালয়েশিয়াতে আমার একবার একজন শিয়া ভদ্রলোকের সাথে ইন্টারাকশন, এই আলোচনাটা হইতেছিল তার সাথে আমার 2013 সালে। অ্যান্ড সে আমাকে একটা ইন্টারেস্টিং কথা বলছে। কথাটা হইলো এরকম যে একটা শিয়া যে আজকে ইরানের রাস্তায় হাঁটতেছে, আর একটা সুন্নি যে আজকে বাহরাইন অথবা পাকিস্তান অথবা বাংলাদেশের রাস্তায় হাঁটতেছে, ওদের দুজনের কাছে ইসলামের জ্ঞান প্রায় সমান পরিমাণে পৌঁছাইছে। কিন্তু আনফর্চুনেটলি দুজনেই দুজনকে ঘৃণা করে, যদিও তাদের দুজনের কেউই আসলে শিয়া বা সুন্নি সম্পর্কে খুব বেশি জানে না। খালি ঘৃণাটা শেখানো হয়েছে, কিন্তু কোনো এর বাইরে আর কোনো জ্ঞান দেওয়া হয় নাই। যদিও এখানে এই ঘৃণার বাইরেও আরও অনেক সমঝোতা থাকতে পারতো। যেমন একটা চমৎকার বিষয় যেটা গত 1 বছর বা 2 বছরে হয়েছে, সেটা হচ্ছে সৌদির সাথে ইরানের অনেকগুলা ব্যবসায়িক চুক্তি হয়েছে এবং অনেকগুলা পিস ট্রিটি হয়েছে, যেটার জন্য তাদের যে একটা বড় যুদ্ধ হইতেছিল এই হুতিদেরকে কেন্দ্র করে, সেই যুদ্ধটা এখনও পুরোপুরি বন্ধ হলে অনেকটা কমে আসছে। আমরা কি মুসলমান হিসেবে সেটাই চাই না? অথচ আমি বাংলাদেশে একজন মুসলিমকে চিনি, যিনি আমার একজন বক্তা, যিনি খুবই বিরক্ত সৌদির উপরে, যে সৌদি কেন ইরানের সাথে হাত মিলাইলো। সৌদি ইরানের সাথে হাত মিলাইলে আপনার রাগ করার কারণটা কি? তাদের মধ্যে যদি আকিদার পার্থক্য থাকে, তাদের মধ্যে কি ব্যবসা হইতে পারে না? তাদের মধ্যে কি কোনো রকম কোনো পিস ট্রিটি হইতে পারে না? কেন পারবে না? এই যে ঘৃণা, ঘৃণা আমাদেরকে অন্ধ বানায় ফেলে, অ্যাজ ইফ কোনো রকম কোনো অ্যাগ্রিমেন্ট হইতে পারবে না। আমি যদি আরও শিয়াদেরকে আমি বাদ দিলাম, এবার যদি আমি আরও ফান্ডামেন্টাল লেভেলে বাংলাদেশের মধ্যে আসি, সেটা হচ্ছে যে তবলিগি। আমার নানা তার সারা জীবন তবলিগের অ্যাক্টিভিটিতে খুবই অ্যাক্টিভ ছিলেন, খুব অ্যাক্টিভ একজন। সমস্ত তবলিগেরা আমার নানাকে খুবই সম্মান করত। তো তবলিগ, জামাত ইসলাম এবং আমাদের যে কওমি দেওবন্দি কেন্দ্রিক যে হেফাজতে ইসলাম, এই যে 3টা খুব মেজর গ্রুপ, এই 3টা গ্রুপের মধ্যে এদের অনুসারীদের মধ্যে একটা বড় অংশ একজন আরেকজনকে দেখতে পারে না। আচ্ছা, এই যে দেখতে পারে না, সবাই না, আমি বলতেছি একটা অংশ,
তিনটা গ্রুপেরই একটা ছোট ছোট অংশ আছে যারা সহ্য করতে পারে না। তিনটা গ্রুপই মুসলমান, তিনটা গ্রুপই সমাজ ইসলাম চায়। জামাত ইসলামের যদি মানে মানে ভুলগুলো আমাকে বলতে বলা হয়, প্রবাবলি সেটা আরও 10টা এপিসোড করা লাগবে যে আমি জামাত ইসলামের কী কী কাজকে আমি ভুল মনে করি বা সংশোধন হওয়া উচিত মনে করি, অথবা তারা হিস্টোরিক্যালি কী কী ভুল করছে ইত্যাদি। বাট আমার কথা হচ্ছে যে হেফাজতে ইসলাম বা দেওবন্দি আলেম ওলামাদের একটা বড় রিপ্রেজেন্টেশন হচ্ছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম, জামাত ইসলাম এবং তবলিগি, এদের মধ্যে যদি ডিভিশন বাড়তে থাকে, এদের মধ্যে যদি শত্রুতা বাড়তে থাকে, এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? আপনি চিন্তা করে দেখেন তো, ঠান্ডা মাথায় যারা ইসলাম সমাজে চায় না, যারা ইসলাম বিদ্বেষী, যারা চায় না বাংলাদেশে ইসলাম বাড়ুক, কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ইসলাম বাড়াইতেছে কে? টেকনিক্যালি জামাত ইসলাম, হেফাজতে ইসলাম এবং তবলিগি। কে কার থেকে ভালো বা কে কার থেকে বেশি খারাপ আমি সেদিকে যাচ্ছি না। অবশ্যই এদের মধ্যে আকীদা মানহাজগত বিভিন্ন পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা তো শিয়া সুন্নি টাইপের পার্থক্য না। অবশ্যই পদ্ধতিগত পার্থক্য আছে, অ্যাপ্রোচগত পার্থক্য আছে, চিন্তাগত পার্থক্য আছে, কিন্তু আমরা এটা চিন্তা করি না এদের মধ্যে ঐক্য আমাদের সমাজে মুসলিমদের জন্য ভালো, কারণ তাতে ইসলাম আগায় যাবে। এবং এদের মধ্যে অনৈক্য বা বিভক্তি, এদের মধ্যে অবশ্যই মানে ডিসএগ্রিমেন্ট থাকবে, কিন্তু ওই ডিসএগ্রিমেন্টগুলোকে যদি আমরা শত্রুতা পর্যন্ত নিয়ে যাই টু আ পয়েন্ট, যেখানে যদি কখনো এরকম একটা জায়গা হয়, যেটা আমাদের বাংলাদেশে আনফর্চুনেটলি হিস্টোরিক্যালি হয়েছে গত 70 বছরে, গত 50 বছরে, যে দেখা গেছে যে একটা ইসলামিক গ্রুপ ইসলামের শত্রুদের সাথে বন্ধুত্ব করছে আর একটা ইসলামিক গ্রুপকে আটকানোর জন্য, বন্ধ করার জন্য, ক্ষতি করার জন্য। এটা কি আমরা চাইছিলাম কখনো? এটা কি হওয়ার কথা? এটা কি কোরআনের হাদিস অনুযায়ী আমাদের হওয়ার কথা? অর্থাৎ আমাদের ঘৃণাটা এমন পর্যায়ে চলে যায় যেখানে আমরা মানে চোখে দেখি না, কানে শুনি না, খালি আমি ঘৃণা চাই, আমি তার ক্ষতি চাই, আমি আমার মুসলিম ভাইয়ের ক্ষতি চাই। আমি পদ্ধতিগত বা আকীদাগত পার্থক্যের ব্যাপারে কোনো ডিবেট নাই। আমি আবারও বলতেছি, আমাকে যদি সমালোচনা করতে দেওয়া হয়, সেটা মানে দেওবন্দির আমাদের হেফাজতে ইসলামের কর্মকাণ্ডের বলা হোক, অথবা তবলিগের বলা হোক, অথবা জামাত ইসলাম বলা হোক, আমি প্রচুর সমালোচনা করতে পারবো। কিন্তু দিনের শেষে আমাকে তো মানতে হবে আমিও পারফেক্ট না, কোনো ইসলামিক দল পারফেক্ট হবে না, কোনো ইসলামিক অর্গানাইজেশন পারফেক্ট হবে না। ইসলাম কীভাবে সমাজে আগায় যাবে সে ব্যাপারেও আমরা একমত হতে পারবো না, কিন্তু অ্যাট দ্য ফান্ডামেন্টাল লেভেলে আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে এই জিনিসটা মাথায় থাকতে হবে যে সে আমার মুসলিম ভাই এবং তার রক্ত মানে তার জীবন, তার সম্পদ এবং তার সম্মান আমার কাছে সেফ থাকার কথা। আমি তার সাথে যতই ডিসএগ্রি করি না কেন, যদি না এরকম হয় যে সে সরাসরি আমার ক্ষতি করতে আসতেছে, সেটা আলাদা কথা। তো সেই জায়গাটায় আমাদের আকীদা মানহাজগত যে পার্থক্য বা ডিসএগ্রিমেন্টগুলো আছে, সেগুলো অবশ্যই আছে, ডিফারেন্স থাকবে। আপনি যদি দেখেন যে আব্বাসি খলিফা যখন ছিল, সেই আমাদের অ্যাপ্রক্সিমেটলি 900 সাল আগে, আবার যখন অটোমান এম্পায়ার ছিল, আজকে থেকে অ্যাপ্রক্সিমেটলি 500 বছর আগে যেটা শুরু হয় অ্যাপ্রক্সিমেটলি, অটোমান এম্পায়ারের যে কর্মপদ্ধতি এবং আব্বাসির খলিফার যে কর্মপদ্ধতি, সেটার মধ্যে বহু পার্থক্য ছিল। এবং দুইটা খেলাফতের সময় প্রচুর সমালোচনা করার সুযোগ আছে। অনেক কিছু মানে অটোমানরা যেভাবে করছে সেটার সমালোচনা করার সুযোগ আছে, অনেক কিছু আব্বাসি খলিফারা যে ছিল সমালোচনার সুযোগ আছে। কিন্তু যতটুকু ঐক্যই ছিল, সেই ঐক্যটা কি অনৈক্যর থেকে অনেক ভালো না? অবশ্যই ভালো, কিন্তু ঐক্যর শর্ত যদি আমি জুড়ে দেই যে আমার মনের মতো, আমার পছন্দ মতো, আমার ইমামের বই অনুযায়ী তোমার সব কিছু করতে হবে, তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে গিয়ে ওই আমাদের হজে যারা হজ করতে গেছেন তারা জানেন, হজে আরাফার দিনে বাংলাদেশি মুসলমানদের একটা ঝগড়া না করলে হয় না। সেই ঝগড়াটা হচ্ছে গিয়ে এই জোহর আর আসরের নামাজ কেমনে পড়বো। একদল বলবে একসাথে, একদল বলবে আলাদা, একদল বলবে ছোট হবে, একদল হবে বড় হবে। কেউ খেয়ালই রাখে না যে আমরা হজ করতে আসছি, আমরা হাজি। এখানে আমরা যাই করি না কেন, আমরা আমাদের সুন্দর ব্যবহারটা রাখি, বিনয়টা রাখি। আমি একজন প্রসিদ্ধ আলেমের কথা অনুযায়ী আমি কাজ করি না। তাঁবুতে বাংলাদেশি হাজিদের একটা ঝগড়া হবে, অথচ তারা কিন্তু হজ করতে আসছে, এত টাকা লাখ টাকা খরচ করে হজ করতে আসছে, কিন্তু আমার বই এইটা আছে, আমার আলেম ওইটা বলছে, উনি বিভ্রান্ত, উনি তাগুত। কিন্তু সে কিন্তু ইহরাম পর অবস্থায় আরাফার দিনে সে আসর
এবং মানে সে আসরের সময়, সে জোহর আসরের সময় সে কিন্তু কথা বলতেছে, যেখানে আল্লাহ আজ্জা ওয়াজাল বলছেন ওই সময় সারা পৃথিবীতে এর থেকে চমৎকার জায়গা আর কোথাও নাই, এর থেকে গুরুত্বপূর্ণ জায়গার কোথাও নাই, সেটা হচ্ছে আরাফাতের মাঠ। ওইখানেও মুসলমানরা শয়তানের আশপাশাতে বিভক্ত, অনৈক্য এবং একজন আরেকজনকে ঘৃণার সাগরে প্রতি বছর এই ছবি দেখা যায়। যারা হজ করতে প্রতি বছর যান তারা জানেন আমি কি বলতেছি। অর্থাৎ এটা কি, আমরা এখানে আকিদা মানহাজটা এখানে মূল ব্যাপারটা না, এখানে বড় ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ, আমাদের অ্যাটিটিউড, আমাদের স্বভাব, আমাদের মন মানসিকতা। যে আমরা ইসলামের যে বৃহত্তর স্বার্থ বা ঐক্যের যে বৃহত্তর যে বিষয়গুলা, সেই বিষয়গুলোকে আমরা চিন্তা করি নাই। এই জন্য সূরা আলে ইমরানের সম্ভবত 103 নম্বর আয়াতে খুবই চমৎকারভাবে বলা হয়েছে যে এটা আল্লাহর রহমত যে তোমরা বিভক্ত ছিলা এবং আল্লাহ তোমাদের মধ্যে তার রহমত দিয়ে ঐক্য তৈরি করে দিছেন, তার রহমত দিয়ে ঐক্য তৈরি করে দিয়েছেন। এই যে আমরা আমাদের যত মুসলমানদের মধ্যে যত অনৈক্য, এর একটা বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর রহমত থেকে অনেক দূরে। কারণ আমরা সবুজ পাগড়ি, লাল পাগড়ি, নীল পাগড়ি, সাদা টুপি, কালো পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি দিয়ে আমরা আল্লাহর কাছে রিচ করতে চাই, কিন্তু আমরা একটা কলবুন সালিম, আমরা একটা পাপমুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে রিচ করতে চাই না। আমরা রিচ করতে চাই এমন কিছু জিনিস দিয়ে যেটা বাইরের একটা মুখোশ কিন্তু ভিতরের অন্তরটা কলুষিত। এই জন্য আল্লাহর রহমত আসে না। মদিনাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যান, আউস এবং খাজরাজ সম্পূর্ণভাবে বিভক্ত ছিল, কিন্তু আল্লাহর রহমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাহ তাদেরকে একসাথে করে। 3 নম্বর যে মৌলিক কারণে মুসলমানদের মধ্যে ঐক্যর কোনো সম্ভাবনা আমি দেখি না, কারণ এটা এগেইন আমাদের দোষ, সেটা হচ্ছে যে আমরা এক্সিলেন্সকে গুরুত্ব দিই না। আমাদের কাছে এক্সিলেন্সের তেমন কোনো গুরুত্ব নাই। আমরা অন্য জ্ঞান, মানে যারা আমরা মসজিদ প্রেমী মুসলিম, তাদের একটা বড় অংশ আমরা খুব আমাদের যে ইসলামী পড়াশোনা বলতে একদম মৌলিক কোরআন হাদিসের পড়াশোনা, এর বাইরে অন্যান্য জ্ঞানকে আমরা আন্ডার এস্টিমেট করি। আমরা মনে করি এটার কোনো গুরুত্ব নাই। আবার যারা অন্যান্য জ্ঞানে, যেমন একজন বিচারপতি হইতে পারে, একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার হইতে পারে, তারা মনে করে আলেমদের কোনো গুরুত্ব নাই। অর্থাৎ দুই পক্ষকে মনে করে এদের আসলে কোনো দরকার নাই ইসলামের কাজের জন্য। আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বলি। গত বছর একজন আলেম, বাংলাদেশে একজন বক্তা, উনি বলতেছিলেন যে ইলন মাস্কের এত টাকা পয়সা দিয়ে কি লাভ হইল, সে তো তার অফিসেই ঘুমায়। উনি বলতেছেন যে, মানে ওনার বক্তব্যের মূল বিষয় ছিল যে ইসলাম আমাদেরকে শান্তি দেয়, ইসলামের বাইরে কোনো শান্তি নাই। এটা বলতে গিয়ে উনি বলছেন যে ইলন মাস্কের এত বিলিয়ন ডলার দিয়ে লাভ হইল কি, ও তো এত টেনশনে থাকে যে ওর অফিসের গ্যারেজেই ঘুমায়, তাইলে ওর এত টাকা দিয়ে লাভ হইল কি? মানে এই বক্তব্যটার, ডেফিনেটলি ইলন মাস্ক তো আর মুসলমান না, কিন্তু এই বক্তব্যটার একটা মৌলিক প্রবলেম হইল ইলন মাস্ক চাইলেই একটা হোটেল রুমে ঘুমাইতে পারে, 5টা দ্বীপ কিনতে পারে, উনি অনেক ল্যাভিশ লাইফ লিড করতে পারে। ইলন মাস্ক এই কাজটা না করার পেছনে একটা বড় কারণ হচ্ছে উনি উদ্যমী। উনি টেসলায় উনি পৃথিবীর সবচেয়ে ভালো গাড়ি বানানোর চেষ্টা করতেছে। উনি নিউরালিঙ্কে, উনি নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে মানুষের ব্রেনে বসানোর চেষ্টা করতেছে। উনি রকেট বানাইতেছে স্পেস এক্সে। এই যে এক্সিলেন্স, এই এক্সিলেন্সকে যদি আমরা অ্যাপ্রিসিয়েট না করি, আমরা তো কখনো এক্সিলেন্সের পিছনে ছুটবো না। আমরা যদি খালি মনে করি যে ও ইলন মাস্কের মনে শান্তি নেই, এই জন্য ও অফিসে গ্যারেজে ঘুমায়, এটা তো একটা সঠিক পয়েন্ট না। এইভাবে তো এটাকে অ্যাপ্রোচ করলে আমাদের মুসলমান তরুণী যারা আসলে এক্সিলেন্সকে পারসিউ করতে চায়, সেটা ইঞ্জিনিয়ার হিসেবে হোক, ডাক্তার হিসেবে হোক, তারা মনে করবে যে ও ইসলাম তো খালি নামাজ পড়ো, খাও দাও, ঘুমাও, শেষ, তোমার কোনো এক্সিলেন্সকে পারসিউ করার দরকার নেই। এই জন্য আপনি মিডল ইস্টে যান, সেই 1960-70 সালে মিডল ইস্টে তেল আবিষ্কার হয়েছে। আপনি আজকে বাহরাইনে যান, আপনি আজকে পুরা মিডল ইস্টে যান, সমস্ত তেলের জন্য বিভিন্ন ইউরোপ আমেরিকানরা আসতেছে, বিভিন্ন যুদ্ধ ঘটেছে তেল নেওয়ার জন্য। কিন্তু আজকে যত সৌদি আরবে অথবা বাহরাইনে, কুয়েতে ঘড়িটা কোন দেশেই? ইউরোপ আমেরিকার। গাড়িটা কোন দেশই? ইউরোপ আমেরিকা, চায়নার। যা কিছু আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখতেছেন সেটা কোন দেশই? ইউরোপ আমেরিকা, চায়নার। মুসলমানরা তো বানাইতেছে না, মুসলমানরা তো উদ্যমী না, মুসলমানরা তো এক্সেলেন্স পারসিউ করতেছে না। জুতা, জামা, যা ঘড়ি, যত টেকনোলজি, স্মার্টফোন, অর্থাৎ কি আমরা তো তাদের একরকম বুদ্ধিবৃত্তিক দাস হয়ে গেছি। কেন? কারণ আমরা তাদের উপরে নির্ভরশীল।
আমাদের তেলের টাকাই তারা নিয়ে যায়, নিয়ে তারা তাদের এই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সব কিছু করে, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করে, তারাই আমাদের তেলের টাকা নিয়ে যায়, দেশের টাকা নিয়ে যায়, তারাই তাদের এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো হয়ে তৈরি করছে। আমরা কোথায় পড়ে আছি? ও ইলন মাস্কের তো মন খারাপ, এই জন্য ও গ্যারেজে ঘুমায়। এটা কোনো কথা? তা আমরা এক্সেলেন্সটা পার্সিউ করবো কবে? আমাদের যদি তরুণ প্রজন্ম যারা মুসলমান, যারা মসজিদ প্রেমী মুসলমান, তারা যদি এক্সিলেন্স পার্সিউ না করে, তাহলে তো মানে মুসলমান তো কালেকটিভলি আগাবে না। আবার যারা এক্সেলেন্স পার্সিউ করতেছে, সেটা বিভিন্ন ডিসিপ্লিনে, সেটা সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি, তাদেরকেও বুঝতে হবে যে আলেম ওলামাকে সম্মান করাটা গুরুত্ব কতটুকু। কারণ আলেম ওলামারাই জাতিকে ওই ঠিক লাইনের মধ্যে রাখবে, যেন কোনো জায়গায় আমরা হারামকে হালাল মনে না করি এবং হালালকে হারাম মনে না করি। সো সেই বিষয়টাও এখানে খুবই গুরুত্বপূর্ণ, যে দুই পক্ষকে একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচে জিনিসটাকে যেন চিন্তা করা হয়, শুধুমাত্র এক পক্ষকে একদিক থেকে যেন চিন্তা না করা হয়। এখন সমস্যাটা কি হয়, যে যেই মুসলিম ভাইরা এক্সিলেন্সের পিছনে ছুটতে যায়, ব্যবসায়িক এক্সিলেন্স অথবা সোশ্যাল অ্যাক্টিভিজম অথবা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তাদের সাথে যেই মুসলিম ভাই বোনরা পিওর কোরআন হাদিসের যে পড়াশোনা, সেই পড়াশোনাকে আগে চায়, তাদের মধ্যে খালি কনফ্লিক্ট তৈরি হয়। যেখানে দুজনকে কমপ্লিমেন্ট করার কথা, বোঝার কথা যে হ্যাঁ, দুইটা পক্ষে যখন আমরা ক্ষেত্রে কাজ করতে যাব, সমাজ যখন কাজ করতে যাব, যখন মানে অ্যাকচুয়ালাইজেশনের পথে, তখন অনেক জায়গায় ডিপ্লোমেসি হবে, অনেক জায়গায় কিছু গ্রে এরিয়া থাকবে। কিন্তু বোথ পার্টিকে বুঝতে হবে যে বোথ পার্টির কাজটা, যখন আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন ডিসিপ্লিনে আমি এক্সিলেন্সকে পার্সিউ করতে যাচ্ছি, তখন যে স্ট্রাগলগুলো হবে, সেই স্ট্রাগলগুলো মাথায় রেখে কাজ করা। যেমন আমাদের মুসলমানদের কি প্রচুর লয়ার দরকার না? প্রচুর লয়ার দরকার। ফাইন্যান্সিয়াল এক্সপার্ট দরকার না? প্রচুর ফাইন্যান্সিয়াল এক্সপার্ট দরকার। কিন্তু আপনার কি মনে হয় যে যখন একটা মানুষ, একজন মুসলমান যখন লয়ার হইতে যাবে, তখন সেইখানে কিছু কিছু জায়গা তৈরি হবে, যে জায়গাগুলোতে আসলে গ্রে জোন থাকবে, যেখানে সাদা না কালো এটা বোঝানো সহজ না। কিন্তু আমাদেরকে এই জন্য যদি বলে ও কোনো মুসলমান লয়ারের দরকার নেই, এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? না, আমাদের মুসলিম লয়ার লাগবে। আমাদের ওই গ্রে এরিয়ার মধ্যে কোন দিকটা হোয়াইট, কোন দিকটা ব্রাইট, কোন দিকটা সিরাতুল মুস্তাকিমের মধ্যে, সেটা বের করার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে প্রত্যেকটা প্রফেশনই, প্রত্যেকটা নলেজ বা ডিসিপ্লিনই মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এইটা দিয়ে শেষ করছি যে আপনার জন্য মুসলিমদের মধ্যে যেন কোনো অনৈক্য না হয়, আমরা সেই প্রতিজ্ঞায় আসি। আমার এবং আপনার জন্য যেন মুসলিমদের মধ্যে কোনো বিভক্তি তৈরি না হয়। প্রথম কাজ হচ্ছে আপনি ঐক্য করার চেষ্টা করেন, আর যদি ঐক্য করতে না পারেন, অ্যাটলিস্ট আমার আপনার জন্য যেন মুসলিমদের মধ্যে বিভক্তি না বাড়ে। এই জায়গাটায় আমার এই টোটাল ভিডিওর মূল মেসেজটা হচ্ছে এই জায়গাটায়। আমি আপনি যেন কোনো বিভক্তির কারণ না হয়, আমরা যেন ঐক্যের সহায়ক হই। আমি আপনি কেন বিভক্ত করবো? আমরা তো বেশিরভাগ আলেম ওলামা না। এবং আমরা যদি বিভক্তির কারণ হই, তাহলে এইটা হবে মানে আমি আল্লাহর কাছে তাহলে আমরা কী নিয়ে দাঁড়াবো? সূরা আনফালে 8 নম্বর সূরা একদম প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের মধ্যে ডিফারেন্সগুলা, ঝামেলাগুলা চুকায় ফেলো, মিটায় ফেলো, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি ঠিক করে ফেলো। তারপরে আয়াতটা কন্টিনিউ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে উনি বলতেছেন যে তোমাদেরকে কি আমি জানাবো যে কোন জিনিসটা নফল রোজা, নফল নামাজ এবং নফল দান থেকে আরও ভালো? বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন যে তোমরা ইসলাহ করো, তোমরা একজন আরেকজন ভাইদের মধ্যে তোমরা সম্পর্কটাকে তোমরা ঠিক করো, তোমরা সমঝোতা করো। আর আমরা কি করি? আমরা আরো এই জানোস তোরে তো মনে দেখতে পারে না, তোরে তো সহ্য করতে পারে না, তোরে তো মনে টাকা ফেরত দিবে না, যতভাবে বিভক্তি বাড়ানো যায়। কিন্তু এবং এটা আমরা খুব নর্মাল মনে করি, এবং আমরা মনে করি যে অন্য কাউকে ছোট করে যদি ফেসবুকে 10টা পোস্ট দেওয়া যায়, তার ব্যাপারে আমি জানি বা না জানি, তাকে আমি চিনি বা না জানি, তাহলে আমি তো জাতে উঠবো, আমি একটু লাইক শেয়ার ভিউ বেশি পাবো, এবং এইটা খুবই স্বাভাবিক। এবং এটার জন্য আল্লাহ কখনো আমাকে ধরবে না। অবশ্যই আল্লাহ আপনাকে ধরবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের সহিহ হাদিসে বলছেন তোমরা একজন আরেকজনকে ঘৃণা করো না, তোমরা একজন আরেকজনকে হিংসা করো না, এবং তোমরা একজন আরেকজনের থেকে মুখ ফিরায় নিও না। আল্লাহ আমাদের সবাইকে, মুসলমানদেরকে সঠিক ইসলাম বোঝার এবং ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেখ। এবং ইনশাআল্লাহ যদি কমেন্ট সেকশনে আপনারা জানেন যে যদি এই ভিডিওটা আপনাদের কাছে উপকারী মনে হয়, তাহলে এই টপিকে আমি আরও অনেক ভিডিও করব যে মুসলমানরা কীভাবে আরও ঐক্যবদ্ধ হইতে পারে এবং এটার পথে বাধা কোনগুলা।